আলহামদুলিল্লাহ। তো আমরা জটিল সংখ্যার বর্গমূল নিয়ে আলোচনা করছি। আগের লেকচারে কিছু সমস্যা নিয়ে আলাপ করেছি, আজকে বাকি অংশটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা যদি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের নিয়ে কনফিউজ থাকো বা বেসিক নিয়ে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে তোমরা আমার আগের লেকচারগুলো দেখে নেবে এই অধ্যায়ের। তো দেখো যে এর ঘনমূল অথবা আই এর ঘনমূল বা কিউব রুট অফ আই নির্ণয় করো। ইট ইজ সো ইম্পর্টেন্ট ম্যাথস। তোমরা দেখতেই পাচ্ছ, ইভেন অ্যাডমিশন টেস্টও এটা আসে। তো আমরা ধরি এটা ইকুয়াল টু এক্স, তাহলে আমরা তো জানি কিউব রুটকে রিমুভ করতে হলে বোথ সাইডকে কিউব করতে হয়। তাই করলাম, কিউব করলাম। দেন আমরা যদি সাইড চেঞ্জ করে এক্স এর নিয়ে আসি, তাহলে কি হবে? যেহেতু আই কিউব ইকুয়াল টু মাইনাস আই, তাহলে এই মাইনাস থেকে রিমুভ করে আমরা ওখানে তো লিখতেই পারি, তাই না? এবং এক্স সাইড চেঞ্জ করলে আমরা জানি, সেখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখন যখন প্রোডাক্ট অফ মানে এই দুটোর প্রোডাক্ট যখন বা মাল্টিপ্লিকেশন যখন এই টার্মটা এবং এইটার টার্মটার 0, তখন তাদের মধ্যে অবশ্যই ওয়ান অফ দ্য মাস্ট বি 0, আর যে কোনো দুটোর মধ্যে একটা অবশ্যই 0 হতে হবে। তাহলে কোনটা 0 আমরা তো জানি না, এখানে আননোন, যে এক্স এর মানও জানি না, সুতরাং দুটোই হতে পারে। এই জন্য দুটোই ধরবো, যে হয় এটা 0, না হয় এটা 0, হয় এটা 0, না হয় এটা 0। আর এখানে আই স্কোয়ারের যে ভ্যালুটা আমরা এটা বসিয়ে দিলাম, যে আই স্কোয়ার ইকুয়াল টু -1। দেয়ারফর যদি আমরা এই পার্টটা হয় এইটা যদি 0 ধরি, তাহলে এক্স ইকুয়াল টু আই পেয়ে গেলাম। ফেলি এই সূত্র অনুযায়ী কি পাই? এক্স্যাক্টলি সব ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা এক্স এর ভ্যালুটা একটা পেয়ে যাচ্ছি। তাহলে প্লাসের জন্য একটা ভ্যালু পাবো, মাইনাসের জন্য একটা ভ্যালু পাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কিউব রুট অফ আই মাইনাস আই, তার ভ্যালু হচ্ছে তিনটা। একটা হচ্ছে আই, একটা হচ্ছে মাইনাস আই প্লাস √3/2, আর একটা হচ্ছে মাইনাস আই মাইনাস √3/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এটা আছে কত, যে মান নির্ণয় করে এটা। তো যথারীতি আমরা যখন √4 থাকবে, √5 থাকবে, √n থাকবে, আমরা তখন কি করব? এটাকে x⁴ করলে রুটটা রিমুভ হবে। বোথ সাইডে x⁴ করলাম, করে এখানে দেখো আসলে আসার কথা হলো -80 -81 আসার কথা, কিন্তু -1 ইকুয়াল টু কত? -1 ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার। তাহলে আমরা একবার লিখতে পারি। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা একবার ভেঙে ভেঙে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেন আমরা যদি শুধু এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করি, তাহলে এরকম হবে +-9i। দেন আমরা এটা কি করতে পারি? এক্স স্কোয়ার ইকুয়াল টু 9/2 +-2i। দেন আমরা সেই যে আগের বর্গমূলের এটাকে +b² ফর্মুলায় অ্যাপ্লাই করব। তারপরে -1 এর ভ্যালুটা কত? -1 এর ভ্যালু হচ্ছে আই স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পেলাম? যে a +-2ab, এখানে তো 1 চিন্তাই করতে পারি, তাই না? 2ab + b²। তাহলে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব।
তো আমাদের জন্য সহজভাবে এক্স এর ভ্যালুটা কত হবে, এইটা। তাহলে আমরা রুট ওভার 4 রুট a মাইনাস 81 এর ভ্যালু কত, এটা পেয়ে গেলাম। এইভাবে ভেরি সিম্পল, জাস্ট একবার সলভ করলে, যদি বুঝে রাখো তারপরে আর তেমনভাবে তোমাদের আসলে বারবার প্র্যাকটিস করার দরকার পড়বে না। দেখো একইভাবে 6 রুট ওভার মাইনাস 64 একইভাবে ধরো, দেন তুমি এক্স টু দি পাওয়ার 6 করো, দেন আমরা এটাকে নিয়ে আসলে কি হয়, এ কিউব প্লাস বি কিউব, দেন আমরা কি হয় এখানে ফর্মুলা পেলাম এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা। তারপরে আমরা যদি ধরি হয় এটা ইকুয়াল টু 0, তারপরে এখান থেকে এক্স এর মানটা সহজে বের করে ফেলতে পারবো। এখন যেহেতু মাইনাস আই, দেখো খেয়াল করো এখানে থেকে কিন্তু আমাদের এখানে স্টপ হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু কাল্পনিক সংখ্যা আছে, ইমাজিনারি নাম্বার আছে আমাদের কাছে, আই স্কোয়ার দিলাম, তাহলে এখন সহজেই স্কোয়ার রুট করলে আমরা পেয়ে যাবো প্লাস মাইনাস 2i সমীকরণ। তো আমরা কি করতে পারি, এটাকে আসলে এভাবে চিন্তা করলে, যদি হোল স্কয়ার চিন্তা করি তাহলে দিকের সমীকরণ হয়ে যায়। তো দিকের সমীকরণ অনুযায়ী যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানে এক্সটাই হলো এক্স স্কয়ার মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস 4 আর সি হচ্ছে 16। তাহলে সেটা ফেললে কি হয়, মাইনাস বি, তাহলে মাইনাস বি আর এখানে মাইনাস 4 কি হয়, প্লাস 4। একইভাবে বি স্কয়ার মাইনাস 4ac এটা আসে। তো আমরা এটাকে সাবট্রাক্ট করলে স্বাভাবিকভাবে কত পাই, 48, তবে মাইনাস, যেহেতু 64 সংখ্যাটা বড়, এরপর এখান থেকে আমরা লিখতে পারি 48কে যদি আমরা ভাঙি তাহলে হবে 3 ইন্টু 16, 3 ইন্টু 16কে যদি আমি রুটের বাইরে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যায় 4, আর এই মাইনাসের জন্য হয়ে যায় i, আর এই 3 তো রিমেনিং পার্ট অফ 48। তো এখন এখান থেকে যদি দুইটা জায়গা থেকে আমরা 2 কমন নিই, 4 যদিও কমন নেওয়া যায়, কিন্তু আমরা আসলে যদি 2টা কমন নিই তাহলে কি হবে, 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে। ইজিলি আমরা এক্স স্কয়ার ইকুয়াল টু কত পাই, 2 প্লাস মাইনাস 2 রুট 3i। এখন এটাকে আমরা এ প্লাস বি হোল স্কয়ার বা এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা পাওয়ার জন্য আমরা এটাকে 3 মাইনাস 1 করতে পারি, দেন আমরা মাইনাস 1 এর বদলে ইজিলি আমরা আই স্কয়ার লিখতে পারি, কারণ আই স্কয়ারের ভ্যালু তো আমরা জানি -1। দেন এখানে আমরা এটাকে যদি রুট চিন্তা করে আমরা হোল স্কয়ার করতে পারি, তাহলে আমাদের এখান থেকে কি চলে আসে, এ স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সেটাই অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে কি হয়, এইটা আসে এ প্লাস মাইনাস বি হোল স্কয়ার। তাহলে শুধু এক্স ইকুয়াল টু কত হবে, এক্স্যাক্টলি এটা। তাহলে আমরা এক্স এর বোথ ভ্যালু পেয়ে গেলাম। সো আওয়ার রিকোয়ার্ড ভ্যালু অর নির্ণয় মান হচ্ছে প্লাস মাইনাস 2i অ্যান্ড প্লাস মাইনাস রুট 3 প্লাস মাইনাস i। And now দেখো যে find the value of this mass। এখন এই সম্পূর্ণটা যদি আমরা দেখো যে যদি একটা সামথিং কিছু ধরি, তাহলে ওই একই, যেহেতু ইনফিনিট পর্যন্ত, অসীম পর্যন্ত এর ভ্যালু, তাহলে এই পার্টটাও কিন্তু রিপ্রেজেন্ট করবে সম্পূর্ণ অংশটাকেই।
তা সাপোজ আমরা ধরলাম যে ওয়াই ইকুয়াল টু এত। এখন এই পার্টটা সমান সমান তো ওয়াই, তাই না? এখানে এই জায়গাটা একটু ভালো করে তোমাদেরকে ক্যাচ করতে হবে। যেহেতু ইনফিনিট মানে রুট ওভার রুট ওভার রুট ওভার, আমরা যদি সাপোজ এই টার্মটা বাদ দিই, তাহলেও কিন্তু দেখো যে সাপোজ এই টার্মটা বাদ দিলাম, তাহলেও কিন্তু এটা একই জিনিসকে রিপ্রেজেন্ট করবে, কারণ এর নাম্বার অফ টার্মস ইজ আপ টু ইনফিনিটি। তো আমরা এই জায়গাটাকেও আমরা, সুতরাং এই ভ্যালুটা যেটা ধরলাম এটাই আবার এখানে বসিয়ে দিতে পারি ইজিলি। আই থিঙ্ক যে তোমাদের এই জায়গাটা কনফিউশন নেই। তো এখন আমরা সেটাই করব। দেন আমাদের বোথ সাইডকে স্কোয়ার করলাম, তারপরে এক সাইডে সব নিয়ে এলাম। দেন আমরা, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, কারণ এখানে যদি আমরা এখানে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -1 আর c ইকুয়াল টু তো -i। তো আমরা এখন যদি কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণে সেই ফর্মুলা ফেলে দেই, তাহলে হবে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার -4ac বাই 2ac। তো আমরা যদি এখন নেক্সট ক্যালকুলেশন করি যে এটা হবে 1 প্লাস 4i, তাহলে আলটিমেটলি আমরা এই y ইকাল টু, যদি এই টোটাল রেজাল্টের ভ্যালু পেয়ে গেলাম 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 4i ডিভাইডেড বাই 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ। তো দেখো আরেকটা অঙ্ক, এটাকে যদি ধরো এক্স, তাহলে আমরা হোল স্কয়ার যদি করি এক্স স্কয়ার, দেন এ প্লাস এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার করলে এটা আসে, এবং যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে, এখানে এআই আর এআইটা 0 হয়ে যায়, এখানে থাকে আই আর আই করলে রুটের ভিতরে থাকলে আই স্কয়ার। এখন আই স্কয়ার ভ্যালু কত, 1, আলটিমেটলি এক্স স্কয়ার ইকাল টু 2 অ্যান্ড এক্স ইকাল টু প্লাস মাইনাস 2। তাহলে আমরা তো ধরেছিলাম লেফট হ্যান্ড সাইড ইকাল টু এত, তাহলে এটা সহজেই প্রুফ হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আলহামদুলিল্লাহ, আমরা এই অধ্যায়ের অর্থাৎ জটিল সংখ্যার বাকি সমস্যাগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।